এই পবিত্র সংসদনার ভিতরে নর্তকী, গায়কী, ফুটবলার, ক্রিকেটার মানে এমন কোনো জাতের মানুষ নাই এটার ভিতরে নিয়ে বয়াইছে না। এক বেটি তো রিডিং ফরছিল, আমার 2 দিন খানা বন্ধ আছিল কোন নদীর উপরে জানি ব্রিজ লাগবে এটা বার করে হইনা না বার দেখবেন যে মোটামুটি যদি আপনার 3-4 দিন ধরে কোনো মন খারাপ হয় রিডিংটা হলে এটা ওষুধের মতো কাজ দিব দেখবেন। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ, গজবে ধরছে আমরা, ঠিক কিনা কম? আল্লাহ চায় মানুষ বানাইতে আর আমরা হইতেছি পশু, নিকৃষ্ট জানোয়ারে আমরা পরিণত হচ্ছি, ঠিক কিনা বলেন? মানুষ মানুষের উপরে এভাবে নির্যাতন করতে পারে, এভাবে নিষ্পেষণ চালাতে পারে, মানুষ মানুষকে এভাবে দেহচ্যুতি করতে পারে। এই মাহফিলের মঞ্চ থেকে ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলার কারণে তাদেরকে দেখা গেছে বেদচ্যুতি করে মাইক কেড়ে নিয়ে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিরকম? মসজিদের মিম্বার থেকে খুতবা দেওয়া অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছে, ওনার কথা নাকি বিরুদ্ধে চলে যায়। আমি বলেছি যে দিন গেছে, একেবারেই গেছে, বিরোধিতা করবা, আগের মতো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সমানে সমান। আপনার যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি, আমরা কি মামুর বাড়ি বেড়াইতাম এসি মনে করছে? তা আপনার বাপের বাড়ি আমারও বাপের বাড়ি, আপনারা এইরকম কারবারে করছে যে অকরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, আমলা কামলা, বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা সব ক্ষমতার লগে লগে ভাগ্যা যে কেমন লাগছে। এরপরে আবার জিজ্ঞাসা দুষটা কিটা, তো দুষে না থাকলে গেছেন কি নিয়ে দোষ হারে যার যার দেশতে এতে থাকবেন। যাইতেন কইছে কারা? সব খোলাফাইনে রাজনৈতিক নেতারা কইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আর আমরা তারা কারবার গড়াইলেছে উল্টা, দফা আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ কয় আরে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আমরা কিন্তু কেউ চাইছিলাম না যে আল্লাহ গড়াইছে খেলা, তো আল্লাহর সিহর খেলা। মার হাবা কইতেন না? কেন মানুষ হইতে পারলাম না? কেন পারলাম না? কারণ আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে চাই না। আমরা মনে করি যেমনি ইচ্ছে এমনি, অথচ আল্লাহ কোরআনে কয় শুনেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ শুনো, ও নবী আপনি জিজ্ঞেস করেন, যারা জানে যারা জানে না, 2 দল মানুষ কি সমান? কয় কখনোই 2 দল মানুষ সমান হতে পারে না, ঠিক কিনা? আপনি এই কাবিলা বাজারও ফেরে রয়েছেন, রাস্তার কাবিলা কাজীর দোকানের কাছে আপনি ঢাকা যাইবেন, একবারে রেজি গেছেন, ভাই আমি তো ঢাকা গেলাম, বলি কেমনে? তো হেবারায় চিনলে আপনি তো উত্তর, আপনি চিনেন না, হেবারায় কইছে বাস উঠটা বইয়া থাকবা। কোন বাস ওইটা আর কইছে না, কইছে বাস উঠলে জাহাজে গেতে পারবে। হেবারায় করছে গীতা রাস্তার উত্তরগুলো দিয়া দাঁড়াই রয়েছে কাজীর দোকানে, এখনো ফান টান খাইয়া বাস খাইছে, পরে বাসের ভিতরে উঠটা লাইছে। বাস গেছে গা ফেনি, বাস গেছে কখনো, এবারে যাইব কখনো ঢাকা যাউন না, বেড়ায় চিটাগাঙ্গা বাস উঠটা বই রয়েছে, ফেনি গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কহেনের ভাড়া? কয় ডাহার ভাড়া। কয় এটা যে যাইব চিটাগাঙ্গা, কি আর ডাহার ভাড়া? কয় এটা ডাহা যাইতো না, কয় এখন ফেনিয়াই যে বসছেন না, ইন্না নিলে ফেনি। তো ইন্না নিলে ফেনি করে লাভ বুকিত, আপনি উঠতে বসেন ফেনির বস, আপনি ডাহা যাবেন কেমনে? মুসলমান, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? আমরা যেতে চাই জান্নাতে। আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, আমরা জাহান্নামের রাস্তা চিনে গেছি, জান্নাতের রাস্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা? আপনি দেখবেন 92% জন নাকি এই দেশটার ভিতরে মুসলমান। ভাই মুসলমান আমাদের নেতা হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেতা হবে যারা সুদ খায় না, আমাদের নেতা হবে যারা ঘুষ খায় না, আমাদের নেতা হবে যিনি সংসদেও নেতা হইতে পারে, মসজিদেও ইমামতি করতে পারে। এইরকম লোক আমাদের নেতা হওয়া হিসাবে মিলে, ঠিক কিনা? আর আমরা নেতা ইমাম হইব দূরের কথা, এবারে জীবনে নামাজও পড়ছে না। তো নামাজ না পড়িলে বেড়ার কত দেখা মনে পড়ছে, এটা কি করি? তা যেই বেড়া জীবনে নামাজ পড়ছে না, এবারে আবার দেখবেন জানাজার ভিতরে ভগলতে আগে, এটি হলো নির্বাচন ভোট,
তে সারা জীবন কিছু করতে পারছে না, মরছে, অন্তত তার জানাটাও যদি না দেয় তো একটা কথা থাহেনি মাইদি দিয়া এবার আয় করছে কিনা জানাজা খবর পাইছে যে মারা গেছে, আমরা ধন্যকলা কুদ্দুসে, কেউ কুদ্দুস থাকলে মরিয়ান না হন। এটা ওই একটা উদাহরণ তা কুদ্দুসে যদি আমি বিলে মরিয়া গেছি গাড়ি কইয়া সাইড দিয়ে পড়ে গেলে তো সবে শেষ। এটা একটা উদাহরণ দিতে আছে। ধন্যকলার কুদ্দুসে মারা গেছে, অন্য নেতা এটা হাতে রওনা দিছে, নেতায় যায় পড়ছে আপনার দাউদকান্দি টোল প্লাজার ভিতরে, কোনো মতে যখন আইয়া পড়ছে কাবিলা এর ভিতরে ফলাফাইন এবার দম খাইতে আছে, আপনি অহনও আইয়েন না। জোহরের নামাজের পরে জানাজা শেষ হয়ে গেছে, মানুষজন চিন্তাতে খেতে আছে, কতক্ষণ থামাই রাখন যায়, কইয়া ভাইয়া আপনি দ্রুত আইয়া এই কথা কইছে। পরে হ্যাঁ তারা হুড়া কইরা কোনো মতে এমনি জামো বইয়া বইয়া ঘামছে, এরপরে তারা হুড়া কইয়া আইয়া সেটা সকলে লাইন ধরে খেলুই লইছে, জানাজা হইব এর ভিতরে এবারে দৌড় দিয়ে খেলুইছে, খেলুইয়া দুই কথা কইয়া সারছে, পরে জানাজা হয়েছে। আপনার আর বিবেকে কি কয় এবারে কি জুহরের নামাজ পড়ছে? এবারে দাউদকান্দি জামো ফুটে গেছে গা, এবারে খালি কিন্তু ফটো ফটো করিয়ে ফেল চায়, আর ফলাফানি অহন হেনতে ফোন দেয়, অহনও আপনি দাউদকান্দি ধন্যকল আইবেন কুমালা, এই আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াও দেয়, আর এই জায়গার ভিতরে এবারে কোনো মতো ইয়া পড়ছে। আপনার আর বিবেক, এবার সবার তো একটা বিবেক বিবেচনা আছে, এবারে কি নামাজ পড়ার টাইম পাইছে? কথা কথা টাইম পাইছে? এবারে ফজরের নামাজ মসজিদের ঘুমের তো উঠছে ফজরের পরে দিয়া, এবার আর বাসার লোক হইল মসজিদ, ফজরের নামাজও পড়ছে না, জোহরের নামাজ জ্যামো আইয়া সেটা কোনো মতে জানাজাত কে রইছে, অজু আছে? অজু করার টাইম ফেলুক, এবারে জ্যামো নয় ভাড়া লিখে জান দিয়া লাগবো নাকি? এবারে আইসে যে এটা বেশি, এখন জানাজাত খেলুইয়া এবারে দুই কথা কইয়া জানাজাত খেলুইছে। এবার চিন্তা করে দেখেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই এই বস, উডে উডে তেমনও করছে অন্য হুজুর, উঠটা চাই কিরকম বেশি খারাপ নমুনাটা, উঠে খেরাতে বেশি ফোটাছে কিটাছে, বোয়াতে হুটটা লাইতেছে তে উঠবে, যাতা তখনও খাইছ না মানুষে? আমার হাবা বলো, আওয়াজ কম, জোরে বলো। এবার আপনার কাছে ফতুয়া আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ, ফতুয়াটা আপনারা দিবেন। আচ্ছা, এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? ভালো করে বুঝা কইেন কইলাম, জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না। তাইলে এই জুহরের দাম বেশি, বেড়ায় জুহরের নামাজের খবর নাই, ইয়া জানাজাত খেলি লেছে, এটা কি নামাজ না নির্বাচন? হ্যাঁ, এটা নামাজ না, সোয়াব না বুট? এবারে কোনো সোয়াবের লেগে পড়ছে না বুটের লেগা। এবার তখন তো এবারে যেই জায়গায় ফজর পড়ে না, জুহর পড়ে না, এবারে নামাজ কেমনে পড়ুন লাগে এবারে কি জানেনি? জানাজার ভিতরে হেবারা সাইডও ভাই চায় কারাই কি তা করে, তা হগার প্রথমবার সাইডও পড়ছে, পরে জানাজার ভিতরে চায় কেমনে আল্লাহ আকবার নিয়ত বাঁধছে, পরে এখন জানাজার ভিতরে তার রুকু সাজদা নাই, হাতে খেলিয়ে খেলিয়ে মনে করছে যতবার খেলিয়ে আল্লাহ আকবর কন এতবার বুঝে আতাল গি দেওয়ার। তো জানাজার ভিতরে আল্লাহ আকবর আছে কয়বার? আরে কথা কয় না তো, কইব কিন্তু তার আর কি মনে আসেনি, প্রতিদিন জানাজা পড়ে তারা কয়বারও? 4 বার জানাজার ভিতরে কি 4 বার আতাল গি দেওয়ার না দৈরা রাহ? প্রথমবার আতাল গি দেওয়ান, 3 বার দৈরা রাহ। হ্যাঁ করছে কি তা মনে করছে খেলুইয়া যখন আল্লাহ আকবার বান্দারে খেলাপ কি, তো এই বারবার আতাল গি দিছি লগে দিয়া মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর পড়ছে, হুজুরে এবার দমক দিয়া লাগছে, হ্যাঁ তুমি কি জীবনে নামাজ পড়ছো না? এই আতাল গি তো কিতা, এই আতাল গি, হ্যাঁ তা মনে মনে কাল লেগে তো আইতাম চাই না। তো জায়েতে নামাজও খেলুইছে, আতাল গি দিয়ে 200 পড়ছে, তে মনে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহ আকবার কেটা আতাল গি দিয়ে হেবলা দেখা যাইব। 15 দিন পরে হইল ঈদ, কিন্তু মা কথা কেনা কি ঈদের নামাজের ভিতরে বেশি আল্লাহ আকবার আছে 6 বার। কয়বার? 2 রকম আলগি দাও। এর আগে আলগি দিয়ে যেই সিফাত করছে তার এটা মনে রয়েছে। ইমাম সাহেব যতই আল্লাহ আকবরকে আতালগি দেয় আরো সিফা দিয়া ধরে, সিফা দিয়া মোটামুটি শ্বাস মাস বন্ধ করে রক বাবাইলেছে, স্যালাইন দিতে রদ দিয়ে আর বান্ধা অন্য করে সিফার লোকে রক বাইয়া গেছে, এগুলো কনুর কাছে এগুলো দিয়ে আপনি এই 6 বার আতাল এই এবার 2টা বইয়া রয়েছে। জানাজার পরে কপাল খারাপ তো ওই হ্যাবেটাই আবার লগে দিয়া পড়ছি, হ্যাবেটা জিজ্ঞেস কি
তুমি যদি জানাজার মধ্যে এক কারবার গড়াইলে ঈদের নামাজ দেয় আরেক কারবার গড়াই লইছ কই কিতা করছি কয় আপনি আলগি দিল না কয় ভাই এই কথাটা আর কই না জানাজা তালগি দিয়ে যেই দমক খাইছি সেটা মনে রইছে আমার আহারে বাংলাদেশ। আচ্ছা ও যাবারা জানাজা পারে না, ফজর পড়ে না, জুহর পড়ে না, কথা কইতে লইলে মিছা কথা কয়, তো তারা যদি নেতা হয় তো এরতে ভালো আপনি আশা করেন গেতে আমরা যখন টিক্কা রইছি এইটাই তো বেশি, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা চান প্রতিটি বান্দা মুসলমান হোক। আর এই জন্য আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কখনো দুই দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না একরকম না। তাইলে যা ইসলাম যদি আপনি মানতে হয়, খুব খেয়াল করলেন সিহম কথা আসল কথা তাই বলছি, ইসলাম যদি মানতে হয় আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে, ঠিক কিনা কম? আপনি জানেনও না বুঝেনও না ফাতারে ঠেললে হইব? এর লাগে তো আপনার এই দশা, আপনার এই অবস্থা, করুণ অবস্থা তো এই জন্যে দেখবেন যে আপনার তারা এই বিভিন্ন পত্রিকার ছবি আইয়ে টিভির ভিতরে দেখবেন বড় বড় নেতা যখন মারা যায় আর আপনার নেতারা যখন জানাজাত খারায় এটা একটা ফ্যাশন করে যায় আর কি এইটা উঠলে পারবো না হেঁটে উঠলে পারবো, এটা লইয়া স্থিতাইতে দিতে তো তার টাইম শেষ। ডাইনারটা উঠতে পারবো না, বামেরটা উঠতে কতক্ষণ ইতা করে কতক্ষণ ইতা করে, পরে সাই কেড়াই কিতা করছে তার লগে তো হেই মার খাই। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। মুসলমান আমরা এখন ইসলাম মুসলমান পরিচয় দেই, এখন আমরা ইসলাম কারে কয় বুঝি নাই, ঠিক কিনা? কপাল খারাপ আমাদের শিক্ষা ব্যবস্থা মানুষকে একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে, শিক্ষা মানুষকে সাজায়, শিক্ষা মানুষকে মানুষে পরিণত করে। আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা এগুলা চরম বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা, যেখানে কোরআন নাই, যেখানে হাদিস নাই। যাও মুসলমানদের কিছু কবিতা প্রবন্ধ গল্প ছিল, এইগুলারও গত শিক্ষা ব্যবস্থায় ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? কবি নজরুল, কবি ফররুখ কত সুন্দর সুন্দর কবিতা তারা লেখছে, কবি কায়কোবাদ, এই সবগুলা কবিতা গল্প প্রবন্ধ বাদ দিয়া নিয়ে আসে না ওই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারপরে জানে নাম জানা নাই, নাম কোন জানা, হেতারার কবিতা গল্প যারার জীবনে ইসলামের পক্ষে একটা কথা বলে নাই। আচ্ছা মুসলমানের ফুতাইত্রে যদি এই শিহায় তো এটা নিয়ে ভালো মুসলমান হইব কেমনে? তো হইছেও তাই। এখন যদি আপনি 100 ফলাফায় গত বছর মেট্রিক পাস করছে, এরকম 100 ফলাফায় একখানে খেলা করাইয়া জিগার গুসলের কয় ফরজ, তে যদি কইতে পারে 100 জনে, আমি আর ওয়াজ করতাম না। আমি গ্যারান্টি দিয়া কইলাম, আমি জিগাইয়া চাইছি, কম সাহস লইয়া কোনো কথাটা কইছি না, ওখানে সাহস করে বুঝ করে কইছি, অকারে দাবি লইয়া কইছি। 100 ফলাফল যদি আপনি খাড়া করার গুসলের কয় ফরজ, আলগা আলগা যদি জিগার যে গুসলের কয় ফরজ যদি কইতে পারছে এরপরে কইয়েন। আমি মাহফিলেও জিগাইয়া চাইছি, সকলে একলগে কইতে পারে না, ওই দুই একজনে কয় এইটা শূন্য, সকলে জিগাই দিয়ে উঠে, ভিতরেতে কইতে পারে না শূন্য। দাউদকে দিদি আমি কইলাম জিগা, যখন জিগাইছি গুসলের কয় ফরজ, একবার ফালতুটা কয়ে লেছে না 3 ফরজ, আমি ওই কিতা কিতা গুসল সাবান গামছা লুন জাগাত কইছে, জাগাত সেকেন্ডের ভিতরে, আবার কোনো চিন্তা করে কইছে না, কয় সাবান গামছা লুঙ্গি। আমি কইছে কয় হুজুরটা হইল কেমন? আমি যেই তাড়াতাড়ি কইছে অবশ্যই হয়েছে, তো কোনো আন্তাজ করে কইছে না, তাই বুঝ করে কইছে। ভাই ও কত চিন্তা করে দেখেন, আপনি গুসলের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, নামাজের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, রোজা কেমনে ভাঙ্গে এটা আপনার তারা জানতো না। তা আপনি কি মুসলমান? এবার আন্তাজ করে আপনি কর, আপনি কিসের মুসলমান? মিয়া দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, পাঞ্জাবি থাকলে মুসলমান। টুপি তো যে কোনো সময় ফার্স্টে হইলে টুপি কিনন যায়, ফার্স্টে হইলে টুপি কিনন যায়। পাঞ্জাবি কাপড় বানাই দিলে টেইলারে পাঞ্জাবি লম্বা করে বানাই দেয়। আপনি যদি কঞ্জে হুজুর আপনার মতো পাঞ্জাবি আপনি বানাইলে পারবেন। আবার সৌদির টানছেন যে আপনার পাঞ্জাবি বলো লম্বা পাঞ্জাবি আছে না? এবারে তো আছে না, এবারও তো আছে লম্বা পাঞ্জাবি আছে না? লাভ কিতা ভাইয়ের পাঞ্জাবি পাঞ্জাবি তো আছে নিজের না আর কি, ভাইয়ের কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা দাড়ি তো না কামাইলে হয়, দাড়ি তো না কামাইলে দাড়ি হয়। ফার্স্টে হাতে টুপি কিনন যায়, এক গজ কাপড় বাড়াই দিলে
এই আপনার এই লম্বা পাঞ্জাবি বানানো যায়, আর দোল্লাখোলা গ্রামের মাই দিদি আড়া দিলে ফুন্ডু বিশটা পাঞ্জাবি লই আপনি দৈন দিয়ে বাড়িতেন পারবেন। হ্যাঁ গরমে পাঞ্জাবি থুক না, এই লম্বা লম্বা পাঞ্জাবি না বলবো কি, লম্বা পাঞ্জাবি তো ভাইয়ের পাঞ্জাবি। তা তো লেখা লেখাপড়া শিক্ষা এরপরে না বিদেশ গেছে 150 সময় 5টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। আনছে পরে হ্যাক ভাইয়া একটা গাও দিয়া লাইছে, আরেকবার ইউনিভার্সিটি করে হ্যাবারও একটা গাও দিয়ে গেছে বাজারও গেছে। পরে আল্লাহর কুদরত সেইদিন আবার ইমাম সাহেব গেছে ছুটিতে। যখন মুয়াজ্জিনে আজান দিছে দিয়া সেরে দেখে যে ইমাম সাহেব পায় না, তখন মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবি বড়, চাইয়া দেখে তারে আইয়া কইছে ভাই আমরা ইমাম সাহেব দরজা নাই, আপনি নামাজটা পড়াইবেন। হ্যাঁ থেকে ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়া শীতের ভিতরে মনে করছে লুঙ্গি ডেক ফল্লা পাঞ্জাবি ডেক ফল্লা গরম না বালা, এই চিন্তা করে বড় পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে পরে অন হগলে মিল্লা যখন তারে ধরছে আপনি নামাজটা পড়ান, দেখো অসম্ভব কার আপনি পড়াইবেন নামাজটা, না 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 আমার এদিকে হইতো না, কই যাচ্ছে তার তো শরীর গাম গেলাইছে তো। তে পাঞ্জাবি গাও দিয়েও তখন বিপদও পড়ছে। এখন আরেক মুরব্বী গিয়া আরে বড় হুজুররা ইমামতির যাইতো সানা দৈরা দেওয়ান লাগে, দুইজনে দৈরা নিয়ে তার ইমামতির খেলা করাই দিছে। তে সুরা ফারে 2টা, সুরা ফালাক সুরা নাস, কুলাউ জৈবের নাচ কুলাউ জৈবের ফালাক ফারে এতে 2টা। ওই যে কাফনের ঠেলায় ফইরা রাখা তো ফইরা লাগছে সুরা নাচ, কোলাউ জৈবের নাচ করে সেটা রুকু দিয়া সাজদা দিয়া সেটা মনে মনে চিন্তা করতেছি উঠটা কিতা পড়াম, যে ফাড়ি 2টার ভিতরে একটা যদি পড়তাম আরেকটা থাকতো, ওদের লাস্টেরটা ফইরা লিছে ওখান কিতা পড়া। এবারে কতক্ষণ সেজদার থাকিয়া চিন্তা করলে উঠটা লাভ নাই, কারণ বেয়াদবির থেকে গায়ে হাজির বালা। তে সাইয়াদে মেহরাবের কাছে দিয়া ভাঙা বছর বাড়ি গেছে এখানে, হ্যাঁ সামনে দিয়ে বাঙ্গানা বসছে। তেমন উঠটা যখন সুরা পারতাম না হুদ্দুদি উঠটা কিতা করা বাড়িতে গিয়ে দে বাবা। নতুন মুসল্লি একটা ফিসে দিয়া কতক্ষণ সাজদার থেকে কী তার কত দূর নামাজ পড়ছি, এতক্ষণ তো সাজদার থাকতে দেখছি না। তা মাতাল গিদা দেহে ইমাম নাই, আর ইমাম গেল কো। এরপরে ডাক দিয়া সকলে ফোটা রয়েছে কোন আশায় উঠটালাম, ইমাম বাইকা গেছে সকলে গিয়া দেহেতে বাজারও মুলা কিনে জাপানি মুলা গিয়া ধরছে কি তার তোরা হেলো কিতা ওই নামাজ হালা গিয়া আইসে কিন্তু আমি আমার তোমরা দিশো গেলে আমি বারবার অসম্ভব কইছি না, এটা কি আমার পাঞ্জাবি নি ভাইয়ের পাঞ্জাবি। আহারে মুসলমান ভাইও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর ভাইবেন। শুনেন, আপনার সন্তান জন্ম দেওয়ার পরে তারে বাড়ি করে দেওয়ার আপনার দায়িত্ব না। খেয়াল করেন মনোযোগের সাথে, তারে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না, তারে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, তারে কন্ট্রাক্টর বানানো আপনার দায়িত্ব না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার 1 নম্বর দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা কম? আমরা তারা মুসলমান বানানোর ব্যাপারে কোনো চিন্তা নাই। আমরা তাড়াতাড়ি নিয়ে জন্মের পরে তারি নিয়ে বানায় ভর্তি করায় কেজি স্কুলে, কিন্ডারগার্টেন কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, তারে মুখস্থ করানোর কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তখন শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও? মুসলমানের পুতায় জন্মের পরে তারে শিখাইবা আল্লাহ, জন্মের পরে শিখাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জন্মের পরে শিখাইবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, জন্মের পরে তারে শিখাইবা দুধ খাওয়ানোর সময় মা বুকের ভিতরে দুধ লাগাইয়া বাচ্চারে মুখ লাগাইয়া পড়াই দেবে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। জন্মে ঘুমাইতে ঘুমাইতে শিখাই দিবা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। টয়লেটে যাওয়ার দোয়া শিখাইবা। এইগুলার খবরও নাই, মায়ও জানে না, বাচ্চারও শিখাইছে না। হেবারা তো বিদেশে, মাহে তো বিদেশে, আর তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল। তার বাপে হ্যানতে কইছে আমার ফুতের কেজি স্কুল লাগতো না, বক্তব্য পড়াইও, মাদ্রাসাত পড়াইও। আর এবি দিয়ে জানালা দিয়া চাইয়া থাহে কত বেডিয়েতে সকালবেলা বাচ্চা কাচ্চা লইয়া সাজ্জা কেজি স্কুলও যায়, কি সুন্দর লাগে। আরে আমার সুইটটাও বড় হয় না, আমার কপালও কেজি স্কুল নাই। এবারে এই দুঃখ করতে আছে, এর ভিতরে দিয়া তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। ভর্তি স্কুলে যাইব তে ঘুমের তো উঠটা সাজতে আছে 2 ঘন্টা লাগাই এবি দিয়ে, ঠিক কিনা কও? আরে স্কুলে পড়বো তো তে না, মায়ে তো পড়তো না। এবারে সকাল থেকে উঠটা সাজ্জা সুজ্জা রেডি হইয়া তারে লইয়া গেছে, গিয়াসের এই স্কুলটা দিয়াছে না দোলনাখোলা বাজারটা। এবারে একটা লাড়া পড়াই লাইছে, এমন কোনো দোহানদার নাই এবিডিরে চিনে না, ঠিক কিনা? কিরকম মা আপনারও দোহানদারে চিনতো কেরে? আপনার তো দোহানো কোনো কাম নাই। আপনি বাচ্চা লই স্কুলে গেছেন, ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে বসে থাকেন, অথবা আপনি ফিরা চলে আসেন, রান্না বান্না শেষ করে আবার যান,
আপনি বাজারটারে পুরো লাড়া দেওয়াই লেছে। দোকানের সেলসম্যান, রিক্সাওয়ালা, অটো ড্রাইভার, সিএনজিওয়ালা এমন কোনো বেড়ায় এবিডি চিনে না। কারবারটা কি? এবারায় বিদেশ, এবিডি আজাইরা ওইসে বাজাইরা। গজবে ধরছাম, গজবে ধরছাম রে। ফলামাইয়া মানুষ হইতো এমনি এমনি মানুষ হইব বিয়া। বালার করে বালা হয় না, আর ওরে বালা বানাই লেবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া না গাছের পিসাবের পানি ভরা দিতে আছে আঙ্গুর ধরনের লেগে। এত সুজা মনে করছে? গজবে পড়ে গেছি আমি, গজবে পড়ে গেছি। আমি অনুরোধ করে বলি, এই পাইকারটা কেউ বলবে না এইভাবে, কোনো আলেম বলবে না। আলেম চিন্তা করবে এই গ্রামে অধিকাংশ বিদেশি, বিদেশিরার বিপক্ষে কইলে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়। তোমার দাওয়াতের গোষ্ঠী নাই, তোমার দাওয়াত আমার লাগবে না। আমার মানুষকে মানুষ বানাইতে হবে, ঠিক কিনা কম? আমি একটা কথা গোপন করে যাই, আল্লাহ আমার জিব্বাটা টান দিয়া কেটে ফেলবেন আগুনের কাছে দিয়া, ঠিক কিনা কম? একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন। ফলাফল নিয়ে কেজি স্কুলে ভর্তি করান, গর্ব করে বলে আমার বাচ্চা কেডেটে পড়ে, আমার বাচ্চা ইস্পাহানিতে পড়ে। কেউ জিগা না তোমার বাচ্চায় সূরা ফাতিহা পারেনি, তো ইস্পাহানিতে পড়ে, ক্যাডেটে পড়ে, তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, তো ডাক্তারিতে পড়ে, তো সূরা ফাতিহা পারে না। তার জীবনটা সবটা ফাও গেছে, ঠিক কিনা? সবটা ফাও গেছে। আমার আপত্তি নাই, তুমি তোমার পোলারে ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই। তুমি তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাও, কন্ট্রাক্টর বানাও, আমার আপত্তি নাই। তবে আমার দাবি আছে, মুসলমান হিসাবে তোমার কাছে আমার দাবি হইল, তোমার ছেলে আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে। যদি মুসলমান হওয়ার পরে ডাক্তার হয়, তোমার ছেলের হাতে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না, ঠিক কিনা? এই যে সিফা সাফাত প্রাইভেট হাসপাতাল করে বইয়া থাকে, এক কুমিল্লা শহরও কয়েকশো হাসপাতাল হইব। আমারও তো অনেক জায়গা ফিরসাব দেখে উদ্বোধন করতাম না, তা আমি আবার মালিক নিডাল জিগাই, ভাই হাসপাতালের দিয়ে এমনি অভাব নাই, এত রুগী ইয়ে করতে, এটা তো ভাড়া না? কয় হ ভাড়া। তো আমি কই ভাড়া এত টাকা ভাড়া, তারপরে আছে আয়া ফায়া, অ্যাম্বুলেন্স ড্রাইভার, কত টান উটি মুটি, এত টান করে সেটা আপনি লাভ করে বাঁচবেন কেমনে? হুজুর টেনশন করে না, হিসাব মিলেই রাখছি। আমি ওই কী হিসাব? আল্লাহ আল্লাহ করে যদি খালি মাসে 20টা সিজার ধরতাম পারি, দেখবেন কারবার গড়াইলাম। যদি 20টা সিজার করতাম পারি আল্লাহ আল্লাহ করিয়া, দেখবেন হাসপাতালও আর লসের কোনো সম্ভাবনা নাই। ও আপনার বিবেকে কি কয়? যেই হাসপাতালের মালিকে চিন্তা করছে 20টা সিজার ধরতে পারলে তার ভাড়াটারা উঠটা কয়টা টাকা থাকবো, তার এই হাসপাতালের জীবনে ফয়েজ ভাই নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইল ধরতে থামাই লইব, কবে ওইয়ের না ওইয়ের না ওইয়ের না, সিজার করা সিজার করা। কুদ্দুর চিন্তা করেন আপনার, কুদ্দুর চিন্তা করেন। ওই যে ডাক্তার বানাইছেন তার পর্যন্ত আল্লাহর ভয় শিখেছেন না তো, তা তখন খালি সিজার বিচারে, তা নর্মাল ডেলিভারি বিচারে না। কিন্তু একটা সিজার করাইতে গিয়া একটা রিক্সাওয়ালায় যে কি বিপদে পড়ছে তে না বুঝে, তাই তো কাঁদছে বারান্দাত বইয়া বইয়া। ডাক্তারে কইছে সিজার লাগবো, ফানি বিলি হুগাই গেছে গা। দেখো আরে টেহা দিয়ে কিতা করা বাঁচলে না, সিজার করানোর বেলা করাইছে, জিগাইছে কত বিল কত, 35,000 আইসে, ইয়া ওষুধ টষুধ বেড়াইয়া। তো একটা সিল্লান দিছিল, সিল্লানটার লোক একটা আহা শব্দ বাড়িয়েছিল, খের গুড়াত লাগাই গেলে আহাটা জাগাত আগুন ধরে গেল। কারণ তে অহনো যে বিয়ার সবাই সিএনজি নিছে, হেডির ভাড়া অহনো দিতে পারছে না, তে ফলাই অন্য রাস্তা দিয়ে আনে। আর এই জায়গার মধ্যে 35,000 টাকা দিয়া তে সিজার করাইছে। তে মনে মনে আল্লাহরে ডাক দেওয়া করেছিল, আল্লাহ না হইলে ভালো আছি, বাচ্চা না হইলে ভালো আছি। বাচ্চা খুশির খবর, 35,000 টাকা সিজার হইনা তে সিল্লান যা কইছে আমার বড় বাচ্চা না হইলে ভালো আছি। এখন ডাক্তাররা সব ডাক্তাররা এই সিজারের পিছে দৌড়ে গেলে ওই সিজার হইলো 30,000 35,000, নর্মাল ডেলিভারি হইলে 5,000। তো আপনার ফুটে ডাক্তার ওদের পরে সিজার করে গেলে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, একটা মিনিট দেরি করে না। আগের দিনের বেরিয়ে কোনো কি বাচ্চা কাচ্চা হইছে না, ওই সিজার দিয়ে একটাও লাগছে না, হ্যাঁ হইছে কেমনি? ও হন সিজার লাগিয়ে গেলে। আমরা তো 5/3 বোন, আমরা 5/3 বোন। আমার আম্মার তো সিজার হয় নাই, আমার আম্মার ঘরে তো আমরা সবাই নর্মাল ডেলিভারি হয়েছি। আমরা তো 8 জন হয়েছি, 8 জন। ওখান তো হয় 1-2 জন। এইটিও আবার ফ্যাট কারণ লাগে গেলে, এমনি হয় না কিনে ওইব কেমনে? ওই তো লইলেও তো ওই তো দেয় না তো। ওই হাসপাতাল হলো আপনারা কয়বার
5 ভাই 1 বোন 6 জন, আমরা তো কম। আপনারা কয়জন মাত্র? আপনারা কয়জন? আপনারা কয়বার? এবারে 10 নম্বর। তাহলে বোঝা গেল 10 জন। 10 জন হইলে আইস দিয়েছেন কিন্তু আমি যে রোহিঙ্গারা সাহায্য লয়ে গেলাম টেকনাফ গিয়া সেরে দিয়ে 1 বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে। সাইরুকুল দিয়ে গুলো ইয়েতেন দিয়ে বইয়া রয়েছে। এবারে মাইতে আমরা জিগাইলাম এদিকে রাখো, আমরা ইতান দিই। আমি সব দিকে আপনার কয় 2 জনে পানি আম তুলেছে 17। তারা দিকে আটটাইয়া পড়ে, তারা দিয়ে সিজার লাগে না। আমার দেশেও সিজার লাগতো না বা আমার দেশে লাগায় সিজার। ওই যে আল্লাহর ভয় নাই, ডাক্তারের কলিজায় আল্লাহর ভয় নাই। তারা নর্মাল ডেলিভারি হইতে নিলেও হইতে দেয় না, নানান ভয় দেখাইয়া ডেলিভারি সিজার করে। সব জায়গার ভিতরে ওই দিন শিক্ষা লাগবে। ডাক্তার যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, তাইলে নর্মাল ডেলিভারি হবে, সিজার হবে না। কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়, বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস ডুববে না। ঠিক কিনা কম? কারণ হাতে চিন্তা করবো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হয়, আল্লাহর ভয় যদি কলিজায় জায়গা হয়, ইঞ্জিনিয়ার কখনো ফাইল আটকাইয়া ঘুষ খাবে না রে আব্বা। তাইলে সমস্যাটা কোন জায়গায়? সব কিছুর মূলে হইল আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা আহজাবের ভিতরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে। আর যখন আল্লাহরে ডরাইবেন তখন আপনি পারফেক্ট মানুষ হয়ে যাবেন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের সাথে আপনি কখনো তাদের অনুকরণ করবেন না। ও ধনুয়া খোলার মানুষ, আমার কলিজার মানুষ, আমার কাছের মানুষ, আমিও তোমাদের মানুষ, আমি তোমার শত্রু না। ও আম্মা, যারা পর্দার আড়াল থেকে শুনছেন আম্মা, আমি আপনাদের শত্রু না গো আম্মা। এমনভাবে বুঝাইয়া কেউ বলবে না। আগে আপনি মুসলমান হন, কলিজার ভিতরে আপনি আল্লাহর ভয় ঢোকান, তাইলে আপনার দ্বারা চুরি করা, ডাকাতি করা, ওজনে কম দেওয়া, ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া, রডের ভিতর বদলে বাঁশ দেওয়া, মন যা চায় তা করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আর এই আল্লাহর ভয় পয়দা করতে হলে আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসার কোনো বিকল্প লাগবে, এই শিক্ষা লাগবে। আপনি 5টা বছর এই নুরানি মাদ্রাসাত পড়াইবেন, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে ডাকবেন, মাদ্রাসার ভবন তৈরি হোক, কারিকুলাম নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এবং মাদ্রাসার সিলেবাস প্রণয়নে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। যারা এর সাথে ইনভলভ আছেন, আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সহযোগিতা করতে। এই মর্মে 5টা বছর ফলাইবেন তারে মাদ্রাসা, এই শুরুর থেকে তারে 4 বছরে ভর্তি করাই দিবেন। যারা বাড়িঘর কাছে, তাই মায়াইয়া বইয়া থাকবো, আলাদা একটা রুম বানাই দিবেন, সব বেডিয়েতে এখনো বইয়া থাকবো, বাচ্চা এখনো পড়বো, 3-4 ঘন্টা পড়বো। তারে মৌলিক শিক্ষাগুলো শিখাই দেবেন। কি কি শিখাই দিবেন? সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা, নামাজের অজুর গোসলের কয় ফরজ, এরপরে অজু ভঙ্গের কারণ, তারপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, তারপরে সোয়াব কারে কয়, গোনা কারে কয়, হালাল কারে কয়, হারাম কারে কয়। এই কয়েকটা জিনিস তারে শিখাই দিলে সারবে। কি কি? আমি আবার নামাজের পরে যে দোয়াটি লাগে এইটি পড়াইবেন, মুখস্থ করাইবেন। এরপরে গিয়ে আপনি গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, নামাজের কয় ফরজ, তারপরে গিয়ে আহাকামার কান 13 ফরজ কিতা কিতা, এইটি আপনি সুন্দর করে বাচ্চা কাচ্চারে, ছোটো মেয়েদারে, ছেলেদারে পড়াইয়া 5 বছর পড়াইয়া তে হেঁটে যাইব না, তে গিয়ে স্কুলে ভর্তি হইব। এরপরে গিয়া তে যখন ডাক্তার হইব, তে যখন ইঞ্জিনিয়ার হইব, দেখবেন তে জীবনে তে সুদ খাইতে চিন্তা করব, তে ঘুষ খাইতে চিন্তা করব, তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে চিন্তা করব। কারণ তার কলজার ভিতরে তখন আল্লাহর ভয় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তখন তে চিন্তা করবো, আরে আচ্ছা এই কথাটা আমি কি রে কইলাম, যে 5টা বছর অন্তত পড়াইয়া তারপরে ইঞ্জিনিয়ার, ডাক্তার। তোমার এটা কি কিতা কিতা কি ইমার্জেন্সি? কিতা কি ইমার্জেন্সি? হ্যাঁ, কি এর ফেসব করছো?
এত ঘন ঘন কি এর পেশাব? সিফা দিয়া বইয়া থাকে পেশাব। পেশাব ধরলে কইটা রাউন্ড লাগে নাকি? বল কতক্ষণের ভিতরে সাইডা দিতে আসছি। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন উঠানোর সময় না, খেয়াল করে শুনে। আচ্ছা, তাহলে প্রথম 5 বছর, এই সিহন কথাটা যে ডাইরেক্ট খেয়াল করে, প্রথম 5 বছরতে যদি মাদ্রাসাত পড়ে, এরপরে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যা বলতে দোকানদার হোক, কন্ট্রাক্টর হোক, কাস্টমার হোক, তাই দেখবেন মোটামুটি আল্লাহর ভয়টা কলজাত নিয়ে চলতে হবে। এটা কে রে কইলাম? আপনি সকালে খুব খেয়াল করেন, সকালবেলা আপনি ঘুমেতে উঠছেন, গত রাইতে যে বাতরি রয়েছে, শীতকাল্লা রাজ্য বেড়ি তার পানি দিছে না, তো বাতরি এমনি কড়কুড়ি হইয়া রয়েছে, ঝরঝরি হইয়া রয়েছে, আর মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাখছে, সেই তরকারিটাও রয়েছে। সকালবেলা উঠতে সেটা আবার মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর ইয়া কড়কুড়া ভাত দিয়া খাইছে। দুপুরবেলা দাওয়াত আসিল, এই দাওয়াতের মধ্যে গুস্ত দিয়া কুরমা ফলাও খাইছে। রাত্রেবেলা তারে ফলা পাইনি দইরা বিরিয়ানি খাওয়া করেন না, রাত্রেবেলা তারে দইরা বিরিয়ানি খাওয়াইছে। খেয়াল করেন কইলাম আসল কথা তাইয়া পড়ছি। সকালবেলা খাইছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, দুপুরে খাইছে কুরমা ফলাও, রাইতে খাইছে বিরিয়ানি। এখন তেও যখন ঘুমাইতে গেছে, শরীরটা যখন লাড়া পড়ছে, ভিতর থেকে একটা ঢেকুর আসছে। আচ্ছা, এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, ফলর গন্ধ না মূলার গন্ধ? কারণ কি? তত সকালে খাইছে, পরে না আবার 2 বার খাইলো, এরপরেও তার ভিতরে মূলার গন্ধ করে। তাইলে বোঝা গেল মানুষের শুরু হয় যেটা দিয়া, শেষ পর্যন্ত এটা থাকে। আপনি যদি তার কোরআন দিয়া জীবনটা শুরু করাই দিতেন পারেন, দেখবেন তার মৃত্যু পর্যন্ত তার ওই কোরআনের একটা ধাঁচ, কোরআনের একটা ঘ্যাস, কোরআনের একটা গন্ধ তার প্রতিটি কাজের ভিতরে থাকবে। ঠিক কিনা? আফসুস হইল আমরা তারা ইসলাম মানা শুরু করে কবে জানেননি? 60 বছর হয়েছে। এবার আর চাকরি শেষ, রিটায়ার্ডে গেছে। এবার আর কলিগরা, এবার একটা ছাতি, একটা পাঞ্জাবির কাপড়, একটা লুঙ্গি আর মুকসুদুল মুমিনিন এবার আর বই উপহার দিছে। এবার আর 60 বছর বয়সের পরে গিয়া ইসলাম শিহা শুরু করছে। টেম্পার নাই, কাজ দিতে লইলে ইয়া হ্যাঁ এবার আরে দিছে মুকসুদুল মুমিনিন। এবার ইজি চেয়ারের মধ্যে বইয়া, বারান্দার মধ্যে চেয়ারও বইয়া রোদ পায় আর পরে ফাইতিয়া সিরে ইসলাম রে, তো ফাইলে বুঝিটা মানবো কারা, মানবো কারা? আপনার ফাওন দরকার আছে 6 বছর বয়সে যেন 60 বছর পর্যন্ত মানতেন পারে। আপনি ফাইছেন 60 বছর বয়সে, 62 বছর বয়সে তো আপনি আপনি একটা একবারে এন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, তো 2 বছরও তো মাননের টাইম পেয়েছেন না। এর ভিতর দিয়ে আগে শৈল যেমনি দিছে, অন্ত শৈল এমনি দেয় না। অন বইয়া রইলে খেড়ুই দিতেন মনে কয়, খেড়ুইলে উত্তালাইতেন মনে কয়, অহন অজু রাখতেন পারেন না, ঘন ঘন পেশাব হয়, মসজিদও নামাজ পড়তেন পারেন না, তাহাজ্জুদও পড়লে পারেন না। তাহাজ্জুদ পড়বেন কেমনে আপনি? ফরজ নামাজে তো খেড়ুই থাকতেন পারেন না আপনি, মসজিদে কি আপনি চেয়ার বিচারেন? ঠিক কিনা? কারণ আপনি তো ইসলাম তো শেষ করে দিচ্ছেন। আপনি যখন টেম্পার শেষ, তখন আপনি ইসলাম মানা শুরু করছেন। আব্বা এই জন্য আমাদের দেশে সর্বনাশ। আজকে চলেন আমরা সবাই ওয়াদা করি, আমারও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে, অনেকের সন্তান নাই, নায়নাতকুর আছে, অনেকের বাতিজা বাতিজি আছে। নিয়ত করেন যে প্রথম জীবনে তার শিক্ষা শুরু হবে কোরআন দিয়া, হাদিস দিয়া। সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জোরে কোন আমিন। আর এই জন্য আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসা, ওই যে আল্লাহ যে কইছে যে জানে না 2 দল কি সমান? 2 দল কখনো সমান না। নামাজ পড়া যেমন ফরজ, খেয়াল করে, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ ফরজ হইলে হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, দ্বীনি শিক্ষা বাচ্চাকে দেওয়া আব্বা আম্মার উপরে তেমন ফরজ। ঠিক কিনা? আপনার সন্তানকে বাড়ি করে দেওয়ান ফরজ না, তারে ডাক্তার বানানো ফরজ না, তাকে ইঞ্জিনিয়ার বানাই দেওয়া ফরজ না, কিন্তু খোদার কসম আপনি তাকে মুসলমান বানাই দেওয়া তার উপরে ফরজ। প্রতিটি সন্তান জন্ম নেয় ফিতরাতের উপরে, কিন্তু এরপরে বাকিটা ঘোষা মাজা কইরা তারে আজ্ঞাই দেওয়ান লাগে। কেউ তারে হিন্দু বানায়, কেউ তারে খ্রিস্টান বানায়, কেউ তারে মুসলমান বানায়। মুসলমান মা বাপের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হইতে পারে না। আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা প্রকৃত মুসলমান না। ঠিক কিনা? কম জন্মসূত্রে মুসলমান, আমরা বুঝ্য হইন্য মুসলমান না, আমরা জান্য হইন্য মুসলমান না, আমরা ইমানদার পরহেজগার মুসলমান না, আমরা প্র্যাকটিসিং মুসলিম না, আমরা দেখা দেখি মুসলমান। এই দেখা দেখি মুসলমান হওয়ার কারণে তখন কি হয়?
তারা কয় যে ইসলাম রইল নামাজ, ইসলাম রইল রোজা, ইসলাম রইল হজ, ইসলাম রইল জাকাত, এর ভিতরে ইসলাম শেষ। না বাবা, না আব্বা, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই, ঠিক কিনা? আচ্ছা, ও এখন সহজ করে কই, সামনের দিকে তো একটা বুড়ো হওয়ার সম্ভাবনা আছে। গত 3 বার দিতেন, ফাললে পারছেন না, ফাললে নাই। সামনের দিকে একটা লক্ষণ দর্শে সুহি দিছে, মনে হয় বুট দিতেন পারবেন। এই বুট যে দিবেন আপনি, এই বুটের ভিতরে ইসলাম আসেনি? আহার কথা কেন আসেনি? কিরকম, খালি একটা সহজ করে বুঝাই। আপনি মনে করেন 7 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? আরে কথা কইতেন না, কয়জন? 7 জন লোক দাঁড়াইছে। আপনি জানেন তে চুরি করে, তে নানানভাবে চুরির ধরা পড়ছে এই পর্যন্ত, তে মার্ডার কেসের আসামি, তারপরে তে চুরি করে, ডাহাতি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, তে লাইন ঠেলে, টেহার যুগ দেখাই আরেক বেটার খেয়াল দখল দিয়া লায়। এরকম 15-20টা ঘটনা তার নামে আছে। যেতে এই কাম কইরা বইছে, তারে আপনি ভোট দিয়া করাইছেন ফাঁস। তো চুরি তো আগে থেকে কে পারে? আগে না হইলে অন্যতম চুরি করতো, অহন হইলে গম চুরি করবো, দূরে তো কেন চুরি তো তার আগে শিক্ষা রাখছে। এখন তে যদি গম চুরি কইরা তার 500 গোনা হয়, তে চেয়ারম্যান হয়েছে, তে মেম্বার হয়েছে, তে এমপি হয়েছে, তে মন্ত্রী হয়েছে, আপনার ভোট পাইয়া। তো হইলে তে যদি এমপি হইয়া সেটা গোনা করে 500, যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তারাও এই গোনার কিছু অংশ পাইব। এটা বুঝে ধরেনিও, কথা না বুঝে ধরেনি। কারণ মাছ দরুন্যার যেইবা ডুলা রাহুন্যার হেই, হেতে এমপি হইয়া চুরি করে যেইবা তুমি ভোট দিয়া তারা যে এমপি বানাইছো হেইবা। তো বলে হুজুর আমরা কিনা করতাম? তা আমরা 7 জনের ভিতরে সায়াব, কেডায় সিটারি কম করে, কেডায় বাটফারি কম করে, কেডায় নামাজ পড়ে, কেডায় রোজা রাখে, কেডা অন্যর সম্পদ লুণ্ঠন করে না, আমরা তারে গিয়া ভোট দেন। তো হইলে কি হইব? আমরা অন্তত আল্লাহর কাছে কইতাম, ফারাম আল্লাহ দাঁড়াইছে 5 জন, এর ভিতরে তুলনামূলক কম সুটটারে ভালো দর বিচারে হয়েছে, তুলনামূলক চুরির ভিতরে কম। তা শর্মায় চুরি করে, আরেকটা গিয়ে চুরি করে বেড়াগিরি দেখায়। তো এই বেড়াগিরি দেখাইছে না। আর নামাজও দেখছি পরে 5 ওয়াক্ত আপনার লগে, রোজাও রাখে, দাড়িও রাখছে, সব দিক বিবেচনা কইরা আমরা দেখলাম যে এবারে বোধহয় চুরি চামারি যাইতো না। এই বুঝ করে এবারে ভোট দিছি। আব্বা, এই ভোটটাও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই ভোটটাও আপনার নাজাতের উসিলা। আরেকটা কথা কইয়া যায়, কারণ এর আগে আর আওয়ানোর সম্ভাবনা নাই। যদি বাচ্চা থাই নির্বাচনের আগে বোধহয় আর আইতাম পারতাম না। আরেকটা কথা করে ক্লিয়ার কইয়া যায়, জীবনে এই যে প্যান্ডেলের ভিতরে লোক আছে, আমি যদি ফয়েজ ভাই, আপনার আব্বা আছে নি? আপনার আব্বা আছে নি? আপনার আব্বা নাই। আচ্ছা, এবার যদি আমি এখন বাপ তুল্লা গালি দেই, ধরিয়া আপনি বালা মানুষ হবেন, কিন্তু আপনার বাপ কি বালা মানুষ ছিল মনে করেন? আমি উনারে কইলাম, উনি লগে লগে সোহের পানি সাইডে রেখে দেবো, জানে হুজুর, হুজুর আপনি আমার যা মনে করে তা কর, আমার মরা বাপ লই আপনি গালি দিয়েন না, কলজায় মানে না, বিদেশ তাহি বাপের এত খেদমট করতাম পারছি না, আব্বার যে দুনিয়াত নাই, আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজার দিয়া লাগবো, আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজাত লাগে। আর এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাইলো, সেটা কিটা কর কে? আমি বাপ তুল্লা গালি যে আমি আরেকবার বালি দিয়ে গেছি গা, এবার দুঃখ লাগলো, কতক্ষণ করে বুঝলা লাগবো। কিন্তু এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাই নিল, তা আপনি কবেন কবে বদলাইছে? ওই ভোট দিত গিয়ে জাল ভোট দিতে গেছে, খুব বিচার ফুটে কইছে রৈশার ফুট। কে আসেনি রে করবা? হ্যাঁ, তুমি জাল ভোট দিতে গেছ। তোমার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস। 5 জন এজেন্ট আছে, 2 জন পুলিং প্রিসাইডিং অফিসার আছে, দারোয়ান বেড়াই দিছে, গ্রাম পুলিশ, 7 জনের সাক্ষী রেখা তুমি আব্দুল কুদ্দুসের ফুটে কইছ বাপের নাম আলমগীর হোসেন। তোমার বাহের নাম আব্দুল কুদ্দুস, BSCS RS খতিয়ানও আছে, তোমার আইডি কার্ডের ভিতরে আছে, তোমার ভোটার লিস্টে তোমার বাপের নাম লেখা আছে আব্দুল কুদ্দুস, তুমি কইছো আলমগীর হোসেন। তোমার নিজের বাপের নাম তুমি নিজে বদলাইছ। এবার হিসাব মিলাইয়া দেহ, তুমি কার ফুট? তুমি কার ফুট? তোমার নিজের যেই বেড়ায় তোমার জন্ম দিছে এই বাপ বুল্লা লাইছ। ধন্যাকলার মহিলারা সেটা কইতাছে, দর সাজ আমরা বেড়াইত্রে বেড়িয়ে বালা জামিন নাম বদলাইছে না বেরিয়ে, এ বেড়ি জামিন নাম বদলাইয়ে বুদ্ধি আইসা না বেরিয়ে আইসেনি রে।
এবারে রহিমের বউ গিয়া কইছে করিমের বউ, আম্মা যেই টাইমে তুমি কইছো আমি করিমের বউ, রহিমের জায়গা করিম লাগাইছ, লগে লগে তোমার দায়িত্ব ছিল রহিমের ঘর না দিয়া ভুট্টা দিয়া সুজা করিমবার ঘর যাইয়া। ওর ঠিক কিনা কম? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা ও আপনার পাগল হইলাম কি রে? এই পাগল হওয়ার পিছনে আরেকটা কারণ হইল আমরা স্বাভাবিক সুস্থ বুদ্ধির নাই। আর আমরা যেন সুস্থ বুদ্ধিতে কাজ না করতে পারি, পরিকল্পিতভাবে তৃণমূল পর্যায়ে আমার দেশে মাদককে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা কম? আমরা ফলাফলে ভাত যেমনি খায় এর থেকে বেশি মাদক খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায়, ফেন্সিডিল খায়, যা পায় তা খায়। এটি খাওয়ান কি হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হারাম, কুত্তার গুস্ত খাওয়ান হারাম। আমরা তারা সুদ খায় আরাম মনে করিয়া সুদ খাওয়া হারাম। এই যে নেশা করা, নেশার সামগ্রী হারাম, কিন্তু আমার মুসলমানের ফুতায় বুঝে না। ঘরের ভিতরে শান্তি নাই, বাপে কান্দা দেয় এত দূরে হুজুরের, হুজুর তার লেগে দোয়া করে তে যেন বদলাইতো না। তারে বদলাই লইছে মদে, তারে বদলাই লইছে মাদকে, তারে বদলাই লইছে নেশায়। যখন আমার দেশে টাকা আসছে, এই টাকাগুলা অবৈধভাবে ব্যবহার করতে গিয়া আমার দেশে কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আইসা সেরা ফলাফলেরা তো কাঁচা টেহা দেয়, হ্যাঁ তো চিন্তা করছে 1000 টেহা বেশি কিতা করা, তে কম বেশি টেহা খরচ করিয়া কমের ভিতরে কি খাওয়ান যায়, হ্যাঁ তো বিচারে বার করছে ফেন্সিডিল, যে চট করে ডাইলে দিলে 1500 নাই 2000 নাই। গজব করে হারাম খাবার দিয়া এই শরীর তৈরি হয়েছে। এই হারাম খাবারের শরীর সুস্থ চিন্তা করতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক তিনি খলিফা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফা হয়ে গেলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নাম তার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। একটা দেশের একটা মানুষের বদলে পুরাটা দেশ বদলে যায় কেমনে দেখেন। ওমর ঘোষণা দিয়ে দিলেন, আমি যদি কোরআন সুন্নাহ মতো দেশ চালাই তোমরা আমার সহযোগিতা কইরো, আমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাই তোমরা আমার কাজে বাধা হয়ে দাঁড়াইও। নিয়ম হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি মসজিদে নববীর ভিতরে খুতবা দেবেন, জাতীয় মসজিদে, বাচ্চাটারে বসাই দেন, জাতীয় মসজিদে খুতবা দেবে ওই মানুষটা যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। দুর্ভাগ্য আমাদের, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। এই দেশে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে যায় মহিলা, যারা নামাজ পড়াবে দূরের কথা, ইমামতির কোনো বৈধতা নাই। ঠিক কিনা? মহিলাদেরকে নিয়ে আমরা প্রধানমন্ত্রী বানাই, তো রাষ্ট্রের প্রধান কেমনে গিয়ে নামাজ পড়াবে? আচ্ছা ওই প্রসঙ্গ থাক। এখন উমর তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি ঘোষণা দিয়ে দিলেন এখন থেকে তিনি জুমা পড়াবেন। ঘোষণার কিছু নবীজি পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছেন, ওমরও পড়াবেন। এবার উমর যাবে শুক্রবারে আজান। খুব খেয়াল করেন, আমরা শেষের দিকে যাচ্ছি। শুক্রবারে আজান পড়ে গেছে, জুমার আজান, সব মানুষ মসজিদে ঢুকে গেছে। তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব পরে অপেক্ষা করতেছে। ইমাম আসে না, এখন ইমাম নাই। নামাজ পড়াবেন কে? সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। কয়েকজন মুরব্বী মিলে এক যুবককে বলল, যাও তুমি একটু উমরের বাড়িতে গিয়ে দেখো উমর কেন আসে না। ছেলে দিছে তো দৌড়ে 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 উমরের বাড়ির সামনে গিয়া দেখে একটা লোক পিঠ উদাম রোদের ভিতরে বসে আছে, পিঠটা পুড়ে যাচ্ছে রোদে, আর কি যেন বিছাই রাখছে। ইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। হে উমর, আপনাকে সালাম। উমর বললে ওয়ালাইকুম আসসালাম। সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছে, আপনি এখনো যান না? আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য, সমস্যা কি? বলতেছে, বাবা আমি তো রেডি ছিলাম, গায়ে দিয়ে দেখি পাঞ্জাবিটা একবারে ময়লা, মনে করলাম একটু ধুয়ে নেই, আজকে জুমাবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। পাঞ্জাবিটা ধুয়ে দিছি, শুকাইতে দেরি হয়েছে, এই তো শুকাই গেছে, আমি মসজিদে আসতেছি। বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা।
কয়টা পাঞ্জাবি? সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। তিনি মসজিদে নববীতে গিয়ে দরজায় দাঁড়ালেন, সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল, ওমর মৃদু পায়ে মিম্বারে গিয়ে উঠলেন। তিনি খুতবা দেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র খুতবা শুরু করবেন, পেছন থেকে একটা যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। খাপের ভেতরে তরবারি ছিল, টান দিয়া তরবারিটা বের করেছে। ডাক দেয়া কই, ওমর আপনি খুতবা বন্ধ করেন। কিছুদিন আগে সবাই মিলে আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে কাপড়ের টুকরা পেয়েছি, সবাই এক টুকরা করে কাপড় পেয়েছি। নতুন কাপড় দিয়া আমরা সবাই পাঞ্জাবি বানিয়েছি, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম আপনিও নতুন কাপড় পাঞ্জাবি পরে এসেছেন, কিন্তু আফসোস হচ্ছে আমাদের পাঞ্জাবিগুলো এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবি দেখি অনেক লম্বা। জানতে মন চায়, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? কাপড় চুরি করেছেন না ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন? আগে জবাব দেবেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এই জবাব না দিতে পারলে মদিনার কোনো মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমার পরে আর উমর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। যেই উমরকে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, এই উমরের সামনে যুবক দাঁড়ায় তরবারি খুলেছে। ওমর আগে জবাব দেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন, নাইলে আমরা খুতবা শুনবো না। ওমর মাথা নিচু করে ফেললেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর আর কথা কয় না, ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কাঁদতেছেন। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, বললেন, ভাইয়েরা, ও ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কাপড় চুরি করার মানুষ না। সবাই বলে সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোর বলো, তাহলে বুঝবো কাপড় চুরি করছে নাকি করে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা আমার আব্বারে চিনো নাই। আমার ভাইয়েরা একদিন কাঁদতে শুরু করেছে, ফিন্নি খাবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমার আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা বলতেছিলেন বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। ওমর কয়, তাই নাকি? কয় বাচ্চাদেরকে উঠাও। বাচ্চাদেরকে উঠানো হলো। ওমর বলতেছেন, বাবারা তোমরা নাকি ফিন্নি খেতে চাও? কই জি আব্বা খেতে চাই। অবশ্যই ফিন্নি খাবে। বাচ্চারও তো আনন্দে উদ্বেলিত। এবার ওমর মুচকি হাসি দিয়া কয়, ফিন্নি খাবে সেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি রান্না হবে যেই দিন, এর আগে খাইতে পারবো না। সবাইকে যেদিন আমি এনশিওর করতে পারবো, সবাই যেদিন আমি মিষ্টি খাওয়াইতে পারবো, ওই দিন আমার ঘরেও মিষ্টি হবে। আমার আব্বা সেই আব্বা, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না। কয় সাফাই খাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আবার আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাই তোমরা সবাই যেমন এক টুকরা করে কাপড় পেয়েছ, আব্বা পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। বাব্বাটা বাড়িতে গেলাম, গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা এখন ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা, ও আব্বা, এবার বোধহয় শীত পড়বে বেশি, আপনি মুরব্বী মানুষ, কষ্ট হবে, আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা জোড়া লাগাইয়া 2 টুকরা কাপড় দিয়ে লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে আপনি আরাম পাবেন। ভাই আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়ে দিছি। 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে, নাইলে আব্বার পাঞ্জাবিও তোমাদেরটার সমান হইতো। এবার লোকজন কয়, ওমর খুতবা পড়ান, খুতবা দেন, নামাজ শুরু করেন।
ওমর কয় না, আমি নামাজ পড়াবো না, খুতবাও দেব না। যেই ছেলেটা প্রশ্ন করেছে ও কই, সবাই মনে করেছে ওমর খুব রাগ করেছে, তারে বোধহয় মারবে নাকি। ওই যে যুবকটা দাঁড়ায়, ইয়া আমিরাল মুমিনিন লাব্বাইক, এই যে আপনার যুবক এখানে হাজির। ওমর কান্দে, ডাক দিয়ে কইছে পুকুরে আমার কাছে আয়। সবাই রাস্তা করে দিল। ওমর মিম্বার থেকে নামলেন, হাত দুটি ছড়িয়ে দাঁড়ালেন। যুবকটা লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেল। ওমর টান দিয়ে ধরা চিৎকার করে কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যতদিন আসমানের নিচে পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না, ঠিক কিনা? তার মতো যুবক যতদিন থাকবে ইসলামকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই ওমর কেমন ওমর ভাই, রাস্তা দিয়ে হাঁটতেছে, চামড়ার চাবুক হাতের ভিতরে, কে খায় কে খায় না, কে ঘুমায় না। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, অজপাড়া গায়ে, সীমান্ত এলাকায়। পাহাড় সারি সারি দাঁড়িয়ে আছে। ওমর পাহাড়ের পাশ ঘেঁষে হেঁটে যায়। মদিনার এক যুবক মাদকাসক্ত ছিল, সে মদ পান করত। সে মনে করেছে উমরের হাতে ধরা পড়লে 80 দৌড়া, পাহাড়ের কিনারায় চলে যাই, ওখানে বোধহয় আমারে কেউ দেখবে না। আল্লাহর কুদরত, মদের বোতল নিয়ে গায়ে চাদর দিয়ে পাহাড়ের কিনারায় যখন চলে গেছে, বাঘ ফিরে সামনে ওমর পড়ে গেছে। যুবকের হাতের ভিতরে মদের বোতল, ওমর সামনে পড়ে গেছে। সে বাঘ দেখার মতো চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেল। ভয় এখানে আসলাম, ওমর এখানেও চলে আসছে, আজকে বোধহয় খবর আছে। মানুষটা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত পাল্টে নিলেন। মনে মনে আল্লাহ বলে একটা ডাক দিলেন। ডাক দেয়া কয়, আল্লাহ, আজকে যদি এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, তুমি আল্লাহ সাক্ষী থাকো, খোদার কসম জীবনে মদের কাছেও যাব না, মদের বোতল ধরবো না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে। ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি নাই। বান্দা ডাক দিয়েছে আল্লাহকে, আল্লাহ জবাব দিয়েছে। ওমরও সামনে পড়ে গেছে, কাছাকাছি চলে আসছে। ওমর বলে, চাদর গায়ে দিয়ে কই যাও? কই দিকে এসেছিলাম। কই দেখি চাদর খোলো। ওমরেরও সন্দেহ, নিশ্চয়ই হাতের ভিতরে মদের বোতল থাকতে পারে। ওমর বললেন, চাদর খোলো। মানুষটা চাদর খুললো, হাতের ভিতরে মদের বোতল, থরথর করে মানুষটা কাঁপতেছে। ওমরের চাবুক রেডি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, বোতলের ভিতরে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকের মনে প্রশান্তি দিয়ে দিলেন। যুবক ডাক দিয়া কয়, বোতলের ভিতরে একটু দুধ আনছিলাম। তাই দেখি আমি দুধ চিনি, মদও চিনি। আবার বোতল নিলেন ওমরের হাতে, নাক দিয়ে শুকে কয়, ঠিক আছে, এটা তো দুধ দেখি। ও যুবক চিৎকার করে কয়, তাই বোঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ এখনো দেয়। অদলুয়া খোলার যুবক, ও আমার কলিজার টুকরা, আমার যুবক বদলে গেলে আমার দেশ বদলে যাবে। আমার যুবক যদি সুন্দর যুবক হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। আমার আবু সাইদ, আমার মুগ্ধ যেদিন বদলে গেল, সিনা টান টান করে পুলিশের সামনে দাঁড়িয়ে গেল। জগদ্দল পাথরের মতো চেপে বসা 17 বছরের পাথরটা একটা মুহূর্তের ভিতরে সরে যেতে বাধ্য হলো, ঠিক কিনা? যুবক যদি বদলে যায়, আমার দেশ বদলে যাবে। ধনুয়া খোলার যুবকেরা, তোমা আমার কলিজা, তোমা আমার হৃদয়, আমি তোমাদেরকে দিয়ে ভাবতে শিখি, তোমাদের চোখে আমি বিশ্ব দেখি। আসো, সব পথ পাড়িয়ে, সব পথ মারিয়ে আমরা চলো এক আল্লাহর পথে। আমরা অটচল আস্থা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহর দুনিয়াকে আমরা সুন্দর করে সাজিয়ে দিই। যেহেতু আমরা খলিফাতুল্লাহ, আমরা আল্লাহর খলিফা, আমাদের দায়িত্ব হচ্ছে এই সুন্দর পৃথিবীকে সাজিয়ে দেওয়া। সবাই মিলে আসুন। যে মাদ্রাসার শুভ সূচনা করা হয়েছে, যারা এখানে এই মাদ্রাসার জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, মোহাম্মদ জাকির হোসেন, জায়গাদাতা মাকসুদুর রহমান টিটু, নজরুল খান, হাবিবুল্লাহ খান, মুবারক খান, আইয়ুব আলী খান, তারপরে প্রস্তাবক হচ্ছে খুরশাদ আলম, মজিব খান, হুমায়ুন, তারপরে দুলাল খান। আর কি হলো ভাই?
এই ছেলে কি হয়েছে, সমস্যা কি? এই যে আমি খাতার দিকে চাইছি, তে বাইরের দিকে চাইয়া বাড়ি রেখে ইতিহাস ওরা তরারে লইয়া তো বিপদে আছি, তরারে লইয়া বেড়া। আমরা কি কেউ নামাজ পড়তাম না এখন? সব তোমরা এই কালা ফাঁজাবি কি তো বইবেন না? আগ্রহী রাখছে, রাস্তাটা আগ্রহী রাখছে, বুঝছো না? বাইরে ফিরে যাবো দোয়া শেষ। মাদ্রাসার জায়গা অনেকে দিয়েছেন, অনেকে দেবেন। সুন্দর করে যেন মাদ্রাসাটা হয়, যেন সবাই এখানে সহযোগিতা করবেন। এখানে 100 জায়গার অনেক দাম আমি জানি, কিন্তু তারপরে মাদ্রাসার জন্য একটু জায়গা দিতে পারা এটা একটা বিরাট ব্যাপার। খুরশেদ আলম ভাই কি জায়গা দিয়েছেন ইনশাল্লাহ? খুরশেদ আলম ভাই কি আছেন এখানে? খুরশেদ ভাই কি স্বীকার করতেন না আছেন যে? নাই, মাশাআল্লাহ। খুরশেদ ভাই মাদ্রাসা করতে গিয়া একটু সহযোগিতা করা লাগবে, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন মারহাবা। খুরশেদ ভাই, তারপরে গিয়া মজিব খান, ওই মজিব ভাই আছে? মজিব ভাই দিছে, ওকে ফাইন। তারপরে গিয়া হুমায়ুন, হুমায়ুন কই? হুমায়ুন খান আছেন? হুমায়ুন খান, হ্যাঁ হুমায়ুন ভাই আছে? নাই ও আমার বই রয়েছেন কি? হুমায়ুন ভাই ইনশাআল্লাহ মাদ্রাসা করতে গিয়া যদি একটু নিজের জায়গা দিছেন আপনি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপরে গিয়া দুলাল হাবিবুল্লাহ খান বিদেশ আছে, তাহলে হাবিব কই? হ্যাঁ হ্যাঁ 100 থেকে আরো দিতে চায়? আচ্ছা, আর লাগবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার জন্য দোয়া হবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাই এই ইতিহাস থাকবে, এই যে মানুষগুলো একটাও থাকবে না, ইতিহাস থাকবে। আপনারা এখানে কতজন বিদেশি, কয়জন? 180 জন তারা তালিকা করছে, তারা 1 কোটিটার উপরে তালিকা করছে। 1 কোটি এমনি শুরু করলে হয়ে যায়। এই যে কত বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে বুক পানি ভাঙ্গা, কোমর পানি ভাঙ্গা আমি মানুষের ঘরে ঘরে সাহায্য লয়ে গেছি। আমার দেখা কান্দা দিচ্ছে, কত মানুষ হ্যাঁ আইয়া পড়ছেন পানি ভাঙ্গা। আমি সব বছর আপনারাই দেখেন, আমার দেখতাম মনটা কয় না। আমি আইছি এই করোনার সময়, আমি গাড়ি নিয়ে রাতের আধারে বাজার কইরা কইরা যারা অসহায়, তারা বের হতে চা ভয় পায়, তাদের ঘরে নিয়ে আমি বাজার করে দিয়েছি। কোনো লস নাই তো, এগুলোই থাকবে, ইতিহাস হবে। আপনি সুন্দরভাবে কাজ করবেন, দেখবেন আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। তারা গেছিল আমার দাওয়াত দিত, ফয়েজ ভাই গেছিল, আর এবারে